গুড মর্নিং স্টুডেন্টস, দ্য পোলস্টার পৌর হাই স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে আছি অনুকূল বাসার সহকারী শিক্ষক গণিত। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের 4.2 অনুশীলনের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো এর ভিতরে আছে হচ্ছে ঘন নির্ণয়, সরল এবং ঘন সূত্র দিয়ে কিভাবে মান নির্ণয় করতে হয় এগুলো। তো প্রথমে দেখে নেওয়া যাক এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে আমরা সেগুলো কিভাবে ব্যবহার করব, কিভাবে কি করা যায় এটা। এখানে আমি 8টা সূত্র লিখে রাখছি। আমার এই ঘন নির্ণয়ের অঙ্কগুলো করতে গেলে এই সূত্রগুলো কাজে লাগবে। প্রথমত এই সূত্রগুলো কিভাবে হয় এটার একটা ব্যাখ্যা আছে। আমি আজকে এখানে ব্যাখ্যা দিব না, শুধুমাত্র সূত্রগুলোর ব্যবহার আমরা এখান থেকে শিখব। তো চলো দেখি, এখান থেকে প্রথমে আমি দিয়েছি যে a প্লাস বি হোল কিউবের একটা সূত্র, যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। মাইনাসেরটার ক্ষেত্রে এখানে মাইনাস আর বি কিউবের আগে মাইনাস আছে। এরপর আমি a কিউব প্লাস বি কিউবের একটা সূত্র লিখছি, যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে মাইনাসেরটা লিখছি, এখানে মাইনাস হবে এবং এটা প্লাস থাকবে। আর নিচে যে 4টা সূত্র আছে এগুলো আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। অর্থাৎ যখন আমার a প্লাস বির মান দেওয়া থাকবে, a কিউব বি কিউবের মান চাইবে বা a বির মান দেওয়া থাকবে, তখন সেই ক্ষেত্রে এইসব সূত্রগুলো আমরা ব্যবহার করে মানগুলো বার করব। তো এখান থেকে যে সূত্র আমি লিখছি, এই 8টা সূত্র তোমরা লিখে নিতে পারো খাতায়। লিখে রাখলে এই অধ্যায়ের বা এই অনুশীলনীর অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। তো চলো দেখি, প্রথমে আমি একটা ঘন নির্ণয় সূত্র এখান থেকে দেখব যে কিভাবে একটা রাশির ঘন নির্ণয় করতে হয়। আমি বইয়ের একটা অঙ্ক দেখব, যে এক দাগের প্রথমটা আছে 3x প্লাস ওয়াই এর ঘন নির্ণয়। তাহলে আমরা এর ঘন লিখি, তাহলে 3x প্লাস ওয়াই তার কিউব। তাহলে এখানে আমি যদি একটু খেয়াল করি দেখতে পাচ্ছি, এই প্রথমটাকে যদি a ধরি প্লাস এইটাকে যদি b ধরি, তাহলে a প্লাস বি হোল কিউব আসে। তখন আমাদের যে সূত্রটা আগে ছিল, আমি এখানে একটু লিখি, a প্লাস বি হোল কিউবের সূত্র ছিল কি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই যে সূত্রটা ছিল আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে নিয়ম অনুযায়ী আমাদের কী হবে, 3x তার কিউব হবে, অর্থাৎ এখানে যে a কিউব আছে সেটা 3x তার কিউব প্লাস তারপর আছে 3a স্কোয়ার বি। তাহলে 3 লিখলাম, a অর্থ হচ্ছে 3x তার স্কোয়ার, এখানে কিন্তু অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে। বি সমান আছে হচ্ছে ওয়াই প্লাস 3a হতো 3x আর ওয়াই তার স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এই আমরা সূত্রটার প্রয়োগ করলাম মাত্র। এখন আমরা দেখি এখান থেকে একটু ক্যালকুলেশন করে সর্বশেষ কী অবস্থায় আসে। 3কে কিউব করতে হবে। আমরা অনেক সময় এখানটা একটু ভুল লিখে ফেলি, যে 3 কিউব 3 3কে 9 লিখে দিই, কিন্তু এইটা করা যাবে না। এখানে 3 আছে ভিতরে, বাইরে পাওয়ার আছে 3, অর্থাৎ ভিতরে 3টাকে 3 বার গুণ করতে হবে। অর্থাৎ 3 গুণ করলে 9 হলো, আবার তার সাথে 3 গুণ করলে 27x কিউব প্লাস এখানে আসবে 3 ইন্টু এটা বর্গ করলে 9x স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস এখানে গুণ করলে হবে 9x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখানে আমার অল্প একটু ক্যালকুলেশন বাকি আছে, তাহলে লিখব 27x কিউব প্লাস 27x স্কোয়ার ওয়াই প্লাস 9y স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এই হচ্ছে আমাদের ঘন নির্ণয়। এখন আমি আরও একটা অঙ্ক দেখি এখান থেকে, যে 6 দাগের অঙ্কটা 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার। 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার এর ঘন নির্ণয়। তাহলে প্রথমে আমরা লিখব 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার
তার কিউব দিলাম। তাহলে এখানে আছে মাইনাস, তাহলে আমরা সেই মাইনাসের সূত্রটাই অ্যাপ্লাই করব। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে কী হবে, 2p স্কোয়ার তার হোল কিউব মাইনাস 2p স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু 3r স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইন্টু 3r স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস শেষে আছে বি কিউব অর্থাৎ 3r স্কোয়ার তার কিউব দিতে হবে। এখন এখান থেকে 2 এর কিউব করলে হয় 8 আর পি স্কোয়ার আছে কিউব করলে তখন হবে হচ্ছে p⁶ মাইনাস 3 ইন্টু এখানে 4 p⁴ ইন্টু 3r স্কোয়ার প্লাস এখানে 6 p স্কোয়ার ইন্টু 9r⁴ মাইনাস আগের মতোই 27 আর এখানে r⁶ অর্থাৎ r স্কোয়ারে কিউব করলে তখন হবে হচ্ছে r⁶। এখানে 8p⁶ মাইনাস তাহলে এখানে কত হবে 12 3 12 36 p⁴ r স্কোয়ার প্লাস এখানে হবে হচ্ছে 54 p স্কোয়ার r⁴ মাইনাস 27 r⁶। এই আমাদের ঘন নির্ণয় হয়ে গেল। তাহলে যদি দুইটা পদের এভাবে থাকে তখন আমরা সূত্রটাই শুধুমাত্র অ্যাপ্লাই করব, এখানে করে জাস্ট ক্যালকুলেশনটা করে দেব, খুব সহজে আমাদের এটা হয়ে যাবে। এখন আমি পরে একটা সরল অঙ্ক করে দেখাই কিভাবে সরল করতে হয়। 2 দাগের কয় আছে দেখো, রাশিটা খেয়াল করলে তোমরা বুঝতে পারবে এখানে যে 3x প্লাস ওয়াই তার কিউব আছে, তারপর 3 দিয়ে 3x প্লাস ওয়াই তার স্কোয়ার 3x মাইনাস ওয়াই। তাহলে এই রাশিতে আমরা দেখতে পাচ্ছি যে 3x প্লাস ওয়াই আর 3x মাইনাস ওয়াই এই দুইটা রাশি আছে। আমরা প্রথমে যেটা করব যে ওইটাকে আমরা ধরে নিব একটা কিছু, তাহলে আমাদের এই সরল অঙ্কটা করতে সুবিধা হবে। এখন প্রথমে তাহলে আমরা কি করতে পারি, মনে করি 3x প্লাস ওয়াই আমরা এমন কিছু ধরবো যেটা ওই অঙ্কের ভিতরে নেই, অর্থাৎ এখানে যেমন এক্স ওয়াই চলক আছে তাহলে আমরা এক্স ওয়াই বাদে কিছু একটা ধরবো, আমরা এম ধরলাম আর একটা কি আছে এবং 3x মাইনাস ওয়াই যেটা আছে সেটা ধরলাম এন। তাহলে আমরা এখন প্রদত্ত রাশিটা কি হতে পারে দেখি। প্রদত্ত রাশিতে যেইখানে 3x প্লাস ওয়াই আছে আমরা সেইখানে এম লিখবো, আর 3x মাইনাস ওয়াই যেখানে আছে সেইখানে আমরা এন লিখবো। তাহলে এখান থেকে হয় হচ্ছে প্রথমে হবে হচ্ছে এম কিউব প্লাস 3 এখানে এম স্কোয়ার ইন্টু এন প্লাস 3, এরপরে আছে হচ্ছে এম পাশে এন স্কোয়ার প্লাস এন এর কিউব অর্থাৎ 3x মাইনাস ওয়াই তার কিউব আছে। তাহলে এখান থেকে আমরা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এটা এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা ছিল অনেকটা সেই আকৃতির। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম প্লাস এন তার হোল কিউব। এখন আমাদের অঙ্কে তো আর এম এন ছিল না, তাহলে আমরা কি করব, এই মানটা আবার এইখানে ব্যবহার করব। তাহলে এখানে মান বসাই, এম এর মান 3x প্লাস ওয়াই প্লাস এন এর মান 3x মাইনাস ওয়াই। আমরা এইখানটায় অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করব মান বসানোর ক্ষেত্রে। এখানে মাঝখানে প্লাস আছে, এই ক্ষেত্রে আমার ব্র্যাকেটটা না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, কিন্তু যখন মাইনাস থাকবে তখন যদি আমি ব্র্যাকেটটা ব্যবহার না করি আমার এইখানে চিহ্নটা চেঞ্জ করতে ভুলে গিয়ে ওখান থেকে ভুল হয়ে যেতে পারে। তো অবশ্যই আমরা এখান থেকে ব্র্যাকেটটা ব্যবহার করে অঙ্কটা করব। তাহলে এবার ব্র্যাকেটটা উঠাই, 3x প্লাস ওয়াই এখানে প্লাস 3x মাইনাস ওয়াই বাইরে কিউব আছে, তাহলে ওয়াই ওয়াই কাটা গেল, 3x হবে 6x তার কিউব। তাহলে এখন 6-এর বর্গ করতে হবে, 6 36 আর 6 216, তাহলে 216x কিউব। এই আমাদের সেই নির্ণয় সরল পদ। তাহলে সরল অঙ্কগুলো এইভাবে করতে হবে। এরপরে আসি আমরা একটা মান নির্ণয় করব। 3 দাগের একটা মান নির্ণয় খেয়াল করি।
এ প্লাস বি সমান 8 দেওয়া আছে এবং এ বি সমান 15 দেওয়া আছে। আমাদের মান বের করতে হবে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের মান। তাহলে আমরা দেখি প্রথমে তো কীভাবে বার করা যায়। অতএব এ কিউব প্লাস বি কিউব। এখন আমরা এইটার সূত্র ব্যবহার করব, যে মানটা আমার দেওয়া আছে সেই অনুযায়ী কি সূত্র করা যায়। তাহলে এখান থেকে এ কিউব প্লাস বি কিউবের যে মান নির্ণয়ের সূত্রটা আছে সেটা অনেকটা এরকম, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই হচ্ছে আমার সেই সূত্রটা। তাহলে এখানে যদি আমি মানটা বসাই, দেখি 8 তার কিউব মাইনাস 3 ইন্টু 15 ইন্টু 8। তাহলে 8কে কিউব করলে কত হবে? 4 8 32, 2 হাতে 3, 6 48 আর 3 51, 512 মাইনাস এখানে আছে হচ্ছে 45 গুণ 8, 5 8 40 0, 4 8 32 আর 4 36, 360। এখন যদি আমি এটা বিয়োগ করি তাহলে 2, 6 আর 5 হলে 11, 4 আর 1 5, 152। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই এটার মান বের করে ফেললাম। এই অধ্যায়ের অঙ্কগুলো বা এই অনুশীলনীর অঙ্কগুলো খুবই সহজ আছে। আমরা শুধুমাত্র সূত্রগুলোর ব্যবহার করলেই খুব সহজে এখান থেকে বার করে নিতে পারি সবগুলো। তো এখান থেকে চলো আরও কয়েকটা অঙ্ক আমি দেখি। এখান থেকে আমরা এখন দেখি হচ্ছে তার 4 দাগের অঙ্কটা, ওখান থেকে কিভাবে কি করতে বলছে। 4 দাগে যেটা দেওয়া আছে, x প্লাস ওয়াই সমান 2 দেওয়া আছে। আমার এখান থেকে দেখাও যে বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6x ওয়াই সমান 8। তাহলে আমার দেখাও যে বলছে যখন, আমি বামপক্ষ দিয়ে লিখব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। এটা আমার বাম পক্ষ দেওয়া আছে। এখন আমার ডান পক্ষে যে 8 আছে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি এখান থেকে একটা কাজ করতে পারি, যে প্রথমে আমি এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে এটার একটা সূত্র জানি, আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব এবং এখানে যে এক্স প্লাস ওয়াই সমান 2 দেওয়া আছে এটা আমরা ব্যবহার করব। তাহলে সূত্রটা হবে এরকম, এক্স প্লাস ওয়াই তার কিউব মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই, একটু আগে যে সূত্রটা আমি ব্যবহার করলাম আর কি, প্লাস 6xy। মানটা বসাবো 2 তার কিউব মাইনাস 3xy এর আমার মান নেই, এই জন্য আমি xyকে রেখে দিলাম, এখানে 2 বসালাম প্লাস 6xy। তাহলে এখান থেকে 2 এর কিউব করলে 8 মাইনাস এখানে 6xy প্লাস 6xy। এখন খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এই দুইটা প্লাস মাইনাস আছে কাটা যায়, আমার থাকে কি 8। তাহলে এটা আমার ডান পক্ষের সাথে মিলে গেল। এরপরে এইখানে যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে সবগুলোই একই ধরনের নিয়ম। আমরা একটু নিচের দিকে চলে যাই, অর্থাৎ 13 দাগের অঙ্কটা একটু দেখি। 13 দাগের অঙ্কটা একটু ভিন্ন মতো মনে হচ্ছে। তেরো দাগে আমার এক্স প্লাস 1/x সমান 4 দেওয়া আছে। এখানে দেওয়া আছে লিখে x প্লাস 1/x সমান 4। বাম পক্ষ আছে x কিউব প্লাস 1/x কিউব, এটা আমার বাম পক্ষ আছে। এখান থেকে আমার ডান পক্ষের সমান অর্থাৎ 52 তৈরি করতে হবে। এখন দেখি আগের মতোই প্রথমে x কে তার কিউব লিখলাম আর এখানে 1/x তার কিউব লিখলাম। এবার আমরা একটা সূত্র করতে পারি, কোন সূত্র? a কিউব প্লাস b কিউবের সূত্রটা। তাহলে এখান থেকে আমি যদি সূত্র করি, উপরে আমার প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমি প্লাসের সূত্র করব কিউব মাইনাস 3ab অর্থাৎ x ইন্টু 1/x প্লাস এখানে ইন্টু এটা। এখন মান বসাই 4 তার কিউব মাইনাস 3, এখানে x কাটা যায় আর এখানে 4 বসাবো। 64 মাইনাস এখানে 12
সমান কত হবে 52, তাহলে এটা ডান পক্ষের সাথে মিলে গেল। এই খুবই ইজি অঙ্ক এখান থেকে। পরেরটা খেয়াল করি, পরে যে মাইনাস দিয়ে দেওয়া আছে a মাইনাস 1/a সমান 5 দেওয়া আছে। a মাইনাস 1/a সমান 5 দেওয়া আছে, আমার মান বের করতে হবে। তাহলে অতএব দিয়ে লিখলাম কি যে a কিউব মাইনাস 1/a কিউবের মান। তাহলে a কিউব মাইনাস 1/a কিউব লিখলাম, ঠিক আগের মতো এটাকে হোল কিউব লিখব, 1/a তার কিউব। তাহলে এবার হচ্ছে আমার মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এখানে যেহেতু মাইনাস আছে। তাহলে a মাইনাস 1/a তার কিউব প্লাস 3a ইন্টু 1/a তার সাথে a মাইনাস 1/a ইন্টু, এই হচ্ছে আমার সূত্র। এখন আমি এখানে যদি মান বসাই 5 তার কিউব প্লাস 3 ইন্টু 5, 5-এর কিউব করলে হবে 125 যোগ 15, তাহলে হবে কত 140। এই হচ্ছে আমার মান। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কগুলো খুব সহজেই সূত্রটা ব্যবহার করলে প্রত্যেকটা অঙ্ক খুব সহজেই করে ফেলা যাচ্ছে। তো আমরা বাসায় এভাবে অনুশীলন করব। আমি আজকের ক্লাসটা একটা বাসার কাজ দিয়ে আপাতত শেষ করছি। বাড়ির কাজ থাকবে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। 1 নম্বরে দিলাম 2a মাইনাস 7c, 2 নম্বরে দিলাম x মাইনাস 3y, আরেকটা দিলাম মান নির্ণয়, a মাইনাস 1/a সমান 3 হলে a কিউব মাইনাস 1/a কিউবের মান নির্ণয় কর। এখানে আমি দুইটা ঘন নির্ণয় দিয়েছি আর একটা মান নির্ণয় দিয়েছি। তো বাসায় তোমরা এই সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, বাসায় এই অঙ্কগুলো অনুশীলনের অঙ্কগুলো অনুশীলন করবে, সাথে পাশাপাশি আমার এই বাড়ির কাজটা যেটা দেওয়া হয়েছে এটাও তোমরা অনুশীলন করবে। আর যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে পড়ার মানে এই অনুশীলনী সম্পর্কে, তো আমাদের এই ভিডিওর কমেন্টে সবাই কমেন্ট করে জানাতে পারো, কিংবা আমাদের ফেসবুকেও এটা দেওয়া হবে, এখান থেকেও আমাদেরকে জানাতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।